আমার বিয়ে 2 মাস আগে যখন জানতে পারলাম আমি প্রেগনেন্ট, তখন আমার অবাক হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমি আজ পর্যন্ত কোনো ছেলের সাথে ডেট তো দূরের কথা হাতে ধরিনি, তাহলে আজ কেন এবং কিভাবে এটা হতে পারে? কয়েকদিন ধরে আমার খুব বমি হচ্ছে, তাই আমার মা আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে চেক আপ করতে। আমি তখন হাসছি, কারণ আমার প্রতি বিশ্বাস ছিল আমার। আর যাই হোক, এমন কাজ কখনোই হতে পারে না। আমি বারবার আমার মাকে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু আমি প্রতিবারই ব্যর্থ। মা আমাকে টেনে হিচড়ে নিয়ে গেল ডক্টরের চেম্বারে। ডাক্তার একজন মহিলা, ভারী চশমা পরে কাগজে কি যেন লিখছে। চশমা না পড়লেও চলতো, কেননা চশমা নাকের ডগে এসে পড়েছে, আর ডক্টর চশমার উপর থেকে কাগজটা মনোযোগ সহকারে দেখছে। আমার মা দরজায় টোকা দিতে ডক্টর চশমাটা কানের পাশ থেকে 2 আঙ্গুল টেনে দিয়ে উপরে উঠে আমার দিকে তাকিয়ে দাঁতগুলো বের করে হেসে দিল। ডাক্তার হওয়া সত্ত্বেও যে মানুষের দাঁত এমন থাকতে পারে সেটা এই মহিলাকে না দেখলে বিশ্বাস হবে না। একগাল হেসে দিয়ে ডাক্তার বললেন, আরে রেহানা, আসো আসো, কি হয়েছে? হঠাৎ কল না করে চলে আসলে যে? মা ভীষণ ব্যস্ত ভঙ্গিতে উসখুস করতে লাগলেন। ডাক্তার ভুরকুচকে আবারও জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে রেহানা? এনিথিং সিরিয়াস? মা লাফিয়ে উঠে ফিসফিস করে বলতে লাগলেন, ইয়েস ডাক্তার, ভেরি সিরিয়াস। আমি কি করবো বুঝতে পারছি না। এবার ডাক্তার একটু হেঁটে এসে বসলেন, খুব খুব করে 2-1 বার কাশি দিয়ে বললেন, শান্ত হও রেহানা, কি হয়েছে বলো তো আমাকে। না বললে কিভাবে বুঝবো আমি? আর আমি না বুঝলে সমাধান দিব কিভাবে? আমি আমার চেয়ারের পাশে দাঁড়িয়ে আছি বিরক্তির ভঙ্গিতে। এই ডাক্তার মহিলাকে আমার বরাবরই অসহ্য লাগে। এই মহিলা এত কথা পেঁচায় বলে আমি এনার আশেপাশে আসি না। ডাক্তার আমাকে উদ্দেশ্য করে বললেন, রোজা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। আরো কিছু বলতে চাওয়ার আগেই মা ডাক্তারকে ধমক দিয়ে বললেন, ওর সাথে কি কথা বলছেন ডাক্তার? ও একটা অপয়া, ওর সাথে কথা বললে আপনি অপয়া হয়ে যাবেন। এবার আমার খুব